গোঘাটের সাত সকালে এক ব্যক্তির অজ্ঞাত রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তদন্তে গোঘাট থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের বালি অঞ্চলের দিকরা গ্রামের গাজনতলায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা দেখতে পান আজ মঙ্গলবার সাত সকালে ওই এলাকায় এক ব্যক্তির রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে আছে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেয় গোঘাট থানার পুলিশকে। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে এখনো পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ের কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আপনি কি খবর পাচ্ছেন? এখানের ব্যক্তি নয় যিনি মার্ডার হয়েছে? এইখানে সব শুনতে পাচ্ছি যে এখানে কি অন্য জায়গায়? হ্যাঁ, অন্য জায়গায়। এখন কি পুলিশে নিয়ে চলে গেছে? হ্যাঁ, এসে পুলিশে নিয়ে চলে গেছে। আপনার নাম দিদি? বাড়ি? দাদা এখানে কি হয়েছিল? এখানে গাজন অনুষ্ঠান চলছিল। আজকে হরিনাম জুড়েছিল, গাজন শেষে হরিনাম অনুষ্ঠান যেটা হয়, হরিনামে আজকে দুটো প্রোগ্রাম চলছিল আমাদের। সবাই ওখানে আনন্দের মাতোয়ারা আছে, আমরা কাজকর্মে ব্যস্ত ছিল। সকালবেলা শুনতে পাওয়া যাচ্ছে যে যেটা গাজন ঘাট, যেখান থেকে আমাদের গাজন বেরিয়ে যায়, সেই গাজন ঘাটে খবর হচ্ছে যে একজন মার্ডার হয়ে পড়ে আছে। তো আমরা ছুটে এলাম, এখানে এসে দেখলাম প্রকৃতই একজন মার্ডার হয়ে পড়ে আছে। আপাতত আমরা সিভিক পুলিশকে খবর দিলাম। সিভিক পুলিশরা এসে গোঘাট থানায় খবর দিল। মানুষটাকে চিনতে পারা যাচ্ছে না, এখন পর্যন্ত তার খবরাখবর কিছু নেই, কোথায় বাড়ি কিছু জানা যাচ্ছে না, মুখটা পুরো থেদলে দিয়েছে, চিনতে পারা যাচ্ছে না। গোঘাট থানার পুলিশ এসে নিয়ে গেল, এখন পর্যন্ত খবর কিছু নাই। ঘটনাটা ঘটেছে দিগরে গাজনতলা, যেটা গাজন ঘাট, এই পর্যন্তই জানি। আর এই জায়গাটা দিঘারাই? এটা দিগরা গাজনতলার গাজন ঘাট। ঘটনাটা কখন ঘটেছে, মানে আপনারা কখন শুনলেন? বেশি সকালে কানাঘোষা আমরা সব কর্মই ব্যস্ত ছিলাম। আজকে একটা ধুলোটার প্রোগ্রাম আছে আমাদের, গাজন অনুষ্ঠান চলছিল। সেই মুহূর্তে সকালবেলা খবর হচ্ছে যে মুখ জায়গায় এই গাজন ঘাটে একটা বডি পড়ে আছে। তারপর আমরা ছুটে আসি, পাড়ার লোকজন ছুটে আসে বা সিভিক এখানে ফোন করতে সিভিক পুলিশ আসে, প্লাস গোঘাট থানায় খবর দিতে পুলিশ এসে বডি নিয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম অসীম মান্না। আপনার বাড়ি? এইখানে দিগরেই। এখানে কি হয়েছে? এখানে তো সকালবেলা হাঁটতে এসেছিলাম, দেখলাম এখানে একটা লাশ পড়ে আছে। মর্নিং হাঁটতে এসেছিলাম, তারপরে অনেক লোক জুটে গেল, ওপার থেকে এপার থেকে। পুলিশ এলো, প্রশাসন, তারপরে তুলে নিয়ে চলে গেল। তারপরে আবার কিছু জানিনি। আজ লাশটা এখানের না কিছু পরিচয় জানা গেছে? না, পরিচয় জানা যায় না, দেখে মনে হচ্ছে 40-45 বছরের বয়সী লোক। তোমার বাড়ি কোথায়? বাড়ি আশেপাশেই আছে। বাড়ি কোন গ্রাম? এই দিঘা দক্ষিণ পাড়া। তোমার নাম? নাম সহদে ভাই। এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা ওই দিঘরাই। দিঘারা। তোমার নাম? নাম সহদে ভাই। হ্যাঁ, তোমার ওখানে বাড়ি? হ্যাঁ, আমার এখানে বাড়ি। আর তুমি কি দেখেছিলে? তো আমি মানে কি বলবো, মানে মর্নিং ওয়াকে এসেছিলাম, দিয়ে একটা লাশ দেখতে মানে পড়েছিল। বয়স কত হবে? বয়সে 40-45 বছর। আর পরিচয় কিছু জানা গেছে? পুলিশের কিছু জানা যায়নি, মানে বাইরেরই হতে পারে। আর লাশটা কি হলো এখন? লাস্টে হয়তো গোঘাট থানার পুলিশ নিয়ে চলে গেছে। তোমার নাম? রোহন লাগা। বাড়ি? বাড়ি দিঘার দক্ষিণ পাড়া। এই জায়গাটা কোন জায়গা? এটা দিঘিরে দক্ষিণ পাড়া। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার।
অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।